পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। কোন রাশিটি মৌলিক রাশি নয়? আয়তন। অপশান ডি। প্রদত্ত কোনটি মৌল নয়? অ্যামোনিয়া। অপশান ডি। একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূরে গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী ঘর্ষণ বল। অপশান সি। কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? কাঁচি। অপশান বি। মিথেনের রাসায়নিক সংকেত CH4। অপশান এ। কোন রাশিটির একক ডাইন? বল। অপশান এ। বল প্রয়োগের দিককে উল্টো করে দেয় পুলি। অপশান সি। এসআইতে আলোর তীব্রতার একক? ক্যান্ডেলা। অপশান ডি। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী? অপশান এ। কোনটি চৌম্বক পদার্থ নয়? সোডিয়াম। অপশান সি। 2 দাগে অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝায়? দুটি উদাহরণ দাও। রায়মানের সরকার 187 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের 2 দাগের পাঠের উত্তরটি দেখো। 187 নম্বর পৃষ্ঠা 13 দাগের 2 প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। রায়মানের সরকার 272 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? রায়মানের সরকার 272 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য লেখো। রায়মানের সরকার 159 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? আর্ক অক্সনোমিটারের যন্ত্রের সাহায্যে মাপা যায়। একটি বলের ক্ষেত্রফলের মান নির্ণয়ের সূত্রটি কি? পাই ব্যাসার্ধের স্কোয়ার। সালফার ডাইঅক্সাইডের সংকেত SO3। হাইড্রোজেন সালফেটের সংকেত H2S। কার্বন মনোক্সাইডের সংকেত CO। গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরিত একটি উদাহরণ দাও। রায়মানের সরকার 179 নম্বর পৃষ্ঠায় 6 দাগের 2 নম্বর দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। গতিশক্তি থেকে তাপশক্তি। বল প্রয়োগের 2টি প্রভাব লেখো। রায়মানের সরকার 173 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের 3 দাগের পাঠের অ্যান্সারটি তোমরা দেখো। 173 নম্বর পৃষ্ঠার 1 দাগের প্রশ্নের 3 দাগের পাঠের অ্যান্সারটি তোমরা দেখো। কীভাবে যন্ত্রের পরিচর্যা করবে? রায়মানের সরকার 283 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। যন্ত্রের পরিচর্যা প্রয়োজন হয় কেন? রায়মানের সরকার 283 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। কোনো মিশ্রণে লবণ ও লোহার গুঁড়ো মিশে থাকলে কীভাবে লোহার গুঁড়ো ওই মিশ্রণ থেকে আলাদা করা যায়? রায়মানের সরকার 97 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। 97 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আনত তল কি? রায়মানের সরকার 277 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। পেরেক ও স্ক্রুয়ের মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্ত হয়ে বসে আছে? রায়মানের সরকার 281 নম্বর পৃষ্ঠায় 1 দাগের 3 দাগের পাঠে অ্যান্সারটি দেখো। ট্রাক্টর কী ধরনের যন্ত্র? জটিল যন্ত্র। আনন্তলের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। রায়মানের সরকার 277 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। 281 পৃষ্ঠায় 1 দাগের 3 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চুন জলের উপাদানগুলির নাম হলো ক্যালসিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন। চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু আছে? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। জীবনবিজ্ঞান। লাইফ সায়েন্স। অ্যামিবার রাজ্য হলো প্রোটিস্টা। অপশান বি। টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হলো এক প্রকার ব্যাকটেরিয়া। অপশান বি। প্রত্যেক কোনটি পরিযায়ী পাখি নয়? রাজহাঁস। অপশান সি। বর্জ্য পদার্থ DDT পাওয়া যায় কৃষি জমিতে। অপশান সি। বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেন রাঘবেন্দ্র
গড়াগড়কর। অপশান ডি। 2 দাগে কোন পর্বের প্রাণীদের নালীপথ আছে? একাইনো ডোরমাটা। একটি শৈবাল জলের রেশম নামে পরিচিত। রায় মার্টিন সহায়িকার 352 নম্বর পৃষ্ঠা 48 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। স্পাইরোগাইরাকে জলের রেশম বলে কেন? ট্যাক্সন কি? রায় মার্টিন সহায়িকার 329 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ট্যাক্সন কাকে বলে? রায় মার্টিন সহায়িকার 329 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ব্লাবার কি? রায় মার্টিন সহায়িকার 340 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দুটি বিষাক্ত বজ্র পদার্থের নাম লেখো। অ্যাজবেস্টার ও আর্সেনিক। একটি খাদ্য উপযোগী শৈবালের নাম কি? ল্যামিনারিয়া। 3 দাগে ঝিনুকের বাইরের চারিদিকে ক্যালসিয়াম কার্বনেটের শক্ত আবরণকে বলা হয় খোলক। মসের দেহের উপরের অংশের টুপির মতো দেখতে গঠনটিকে হলো ক্যাপসুল। ভারতবর্ষের ফাইলোরিয়া রোগের বাহক হলো কিউলেক্স মশা। ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতিকে সাইকেল বলে। সাইকেল বলে। 4 দাগে এ স্তম্ভ বি স্তম্ভ। চিংড়ি নিমাটোডা। চিংড়ি আর্থ্রোপোডা। একটি এককোষী ইউক্যারিওটিক প্রোটোজোয়া। গোলকৃমি নিমাটোডা। ব্রুট প্রাউট শ্রীহস। জীব বৈচিত্র্য সংরক্ষণ। রায় মার্টিন সহায়িকার 294 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। জীব সংরক্ষণ কাকে বলে? রায় মার্টিন সহায়িকার 294 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈব অভঙ্গুর বজ্র পদার্থ। রায় মার্টিন সহায়িকার 366 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থ বলতে কি বোঝো? রায় মার্টিন সহায়িকার 366 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। জৈব অভঙ্গুর কাকে বলে? উদাহরণ। মৌ নৃত্য। রায় মার্টিন সহায়িকার 346 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্ন ও 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌমাছির চক্রাকার নৃত্য কি? 32 দাগের প্রশ্ন ও মৌমাছির ওয়েগেল নৃত্য কি? রায় মার্টিন সহায়িকার 346 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্ন ও 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের 1 প্রশ্নের উত্তরটি রয়েছে রায় মার্টিন সহায়িকার 295 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 295 নম্বর পৃষ্ঠার 7 দাগের প্রশ্নের উত্তরটি হলো জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা যায় ও কি কি? ছকের সাহায্যে দেখাও। 6 দাগের অথবার প্রশ্নের উত্তরটি রয়েছে রায় মার্টিন সহায়িকার 299 নম্বর পৃষ্ঠার 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 299 নম্বর পৃষ্ঠার 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কাককে সামাজিক পাখি বলে কেন? রায় মার্টিন সহায়িকার 348 নম্বর পৃষ্ঠার 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কাকেদের সামাজিক পাখি বলে কেন? রায় মার্টিন সহায়িকার 348 নম্বর পৃষ্ঠার 54 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলে মাছেরা কীভাবে শ্বাসকষ্ট চালায়? রায় মার্টিন সহায়িকার 349 নম্বর পৃষ্ঠায় 69 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাছ কীভাবে জলে শ্বাসকষ্ট নেয়? মকরন্দ কি? মকরন্দ ফুলের মকরন্দ গ্রন্থি নিঃসৃত মিষ্টি রস হলো মকরন্দ। কৃষক পিঁপড়েরা প্রিয় খাদ্য কি? তারা কীভাবে সংগ্রহ করে? রায় মার্টিন সহায়িকার 337 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চাষি পিঁপড়েরা প্রিয় খাদ্য কি? এরা কীভাবে খাদ্য সংগ্রহ করে? রায় মার্টিন সহায়িকার 337 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তোমার দেখা যে কোনো দুটি প্রাণীর প্রত্যেকটি দুটি করে আচরণগত বৈশিষ্ট্য লেখো। রায় মার্টিন সহায়িকার 333 নম্বর পৃষ্ঠা 8 দাগে এবং 9 দাগে উইপোকা ও মৌমাছির বৈশিষ্ট্যগুলি তোমরা দিতে পারো। উইপোকা এর বৈশিষ্ট্য, মৌমাছি এদের বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।